বাজে এখন সকাল 7:30। সূর্যি মামা খুব সুন্দরভাবে উঠেছে। কদিন ধরেই সূর্য খুব সুন্দর দেখা দিচ্ছে আর ঝলমলে রোদ উঠছে। যতই ঠান্ডা পড়ুক, রোদটা উঠলে কোনো ব্যাপার না। দেখ, এদিকে আমি সব জামা কাপড় মেলে দিলাম। এই দড়ি ভর্তি আর পেছনের দড়িতে একটা নাইটি আছে, আর ছোট ছোট গামছা, রুমাল, মোজা, ইনার এগুলো কাচা হয়েছে। এগুলো আর ছাদে এনে দড়ি ভর্তি করিনি, যাতে বাকি আরও সবাই মেলতে পারে। ওগুলো ব্যালকনিতেই মেলে দেবো, শুকিয়ে যাবে। এই তো সকাল সকাল এই কাজটা হয়ে গেলে নিশ্চিন্ত, নাহলে আবার সব ভরে যাবে, মেলা জায়গা থাকবে না, ঝামেলা। রাতেই এসে কেচে দিয়েছিলাম, সব মেলে দিলাম। এবার ঘরের বাকি কাজ সারবো। চলো যাওয়া যাক নিচে। গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 10 জানুয়ারি, শনিবার। বাজে এখন সকাল ওই 8টার মতো। দেখলেই তো সকালবেলা ছাদে জামাকাপড় সব মেলে দিয়ে আসলাম। এদিকটা হয়ে গেলে বেশ নিশ্চিন্ত যে ঠিক আছে, 3-4 ঘন্টা রোদে থাকলেই শুকিয়ে যাবে। তবে হ্যাঁ, মোটা মোটা জিনিসগুলো যদি কিছু থাকে সেগুলো সময় লাগে। যেমন তাতানের প্যান্ট, ইন্দ্রর প্যান্ট, এর কোমরগুলো না কিছুতেই শুকোতে চায় না। এছাড়া নাইটি ফাইটি এগুলো তো শুকিয়েই যায়। মোটামুটি এই কদিন ধরে বেশ ভালো রোদের তাপ আছে, এটাই দরকার। যতই শীত পড়ুক না কেন, সারাদিন যদি ঝলমলে একটু রোদ ওঠে। কি বলছিলিস যতক্ষণ ধরে? বল 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 বল। হ্যাঁ, ভালো আছো? কি ভদ্র। সারাক্ষণ তুই আসলেই এবার ক্যামেরা সেট অন করে রেখে দেবো। নে এবার তুই কর, কি করবি? দেখ ভদ্রতার লেভেল পেরিয়ে যাচ্ছে ও। কিচ্ছু জানে না। তোকেই দেখাবো, কারণ তুই ক্যামেরার পেছনে কি করিস সেটা কেউ বুঝতে পারছে না। সে যেই ঘোরালাম অমনি। এই সাবধানে যাবি, সব নিয়েছিস তো? আমার ওটা ছেড়ে দে ছাড়। এই এই পড়ে যাবে। দেখো এই মা, পার্স নিয়েছিস? ওই রিবন কিনে আনিস তাহলে। সাবধানে যাবি। চাবি নিয়েছিস? মাম, ছেড়ে দে, পড়ে যাবে নিচে। পড়ে যাবে পরে। যে মা ইচ্ছা করে ফেলে দিল, ইচ্ছা করে। এবার কিত খেলবে। হ্যাঁ, টাটা। তাতানের আজকে মক টেস্ট রয়েছে হিস্ট্রি, তো ওটাই দিতে গেল। আর এদিকে আমি তারপরে ও বেরোনোর পর তো আমি স্নান টান করে পুজো দিয়ে আসলাম। আর ঠান্ডা কিন্তু অনেক কমে গেছে। এই কদিন যেরকম হাড় কাঁপানো কনকনে ঠান্ডা পড়েছিল, সেই তুলনায় কিন্তু অনেকটাই ঠান্ডা কমে গেছে। তো যাই হোক, স্নান টান করতে খুব একটা কষ্ট হচ্ছে না। তার মধ্যে গরম জল তো আছেই, সমস্যা নেই। তো স্নান করতে যাওয়ার আগে তো সবজিগুলো সব বার করে রেখেই গেছিলাম। এই এখন সব সবজি কাটাকুটি করব। এই যে এখানে সমস্ত সবজি টবজি কেটে রেডি করেছি। এখানে চাল ধুয়ে হাঁড়িতে রেডি করেছি, একটু পরে ভাতটা বসাবো। এই একটা সবজি আগের দিন রান্না করেছিলাম, আমার মা বলেছিল আইডিয়াটা, তাতানি তো এসব উল্টাপাল্টা কিছু খায় না, ওকে করে দিবি। তো সবাই এত ভালো খেয়েছি, ইন্দ্রও খুব ভালো খেয়েছে, এই জন্য এটা আজকে আবার করব। এই যে এরকম লম্বা লম্বা করে আলু কেটেছি, সব সবজি ধোয়া হয়ে গেছে। এখানে গাজর, বিনস, এখানে কড়াইশুঁটি, আর এই শিম বলতে নর্মাল যেরকম শিম আনি সেটা না, এটা একটু সরু সরু নলের মতো। আমার মা তো বলছিল নলডোক শিম, তো জানি না এর নাম কি। এরকম এই শিমটা দিয়ে করলে নাকি ভালো হয়, আর সত্যিই ভালো হয়েছিল। তো আজকে আমি একটু সয়াবিন অ্যাড করব, দেখি কেমন হয়। আর দেবো বড়ি, এই দিয়ে একটা সবজি রান্না করব। তো আর এখানে মাছের আলু কেটে নিয়েছি, কালকে রাত্রে তো মাছ কিনে এনেছিলাম। তো এই যে মাছ ধুয়ে নুন হলুদ মাখা হয়ে গেছে।
এটা পরে করব, আগে এই তরকারিটা বসাবো। যারা সবজি খেতে ভালোবাসো অবশ্যই এই রান্নাটা করতে পারো। আমাদের এই নিয়ে দুবার করছি, প্রথমবার তো খুব ভালো খেয়েছে, বলেছে আবার করো, তার মানে বুঝতেই পারছো কতটা ভালো হয়েছে। আর যেহেতু সমস্ত রকম সবজি পড়ছে তো স্বাস্থ্যকর তো বটেই। তো এই রান্নাটা অবশ্যই একবার এই শীত থাকতে থাকতে করে দেখতে পারো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো প্রথমে না কড়াইতে সর্ষের তেল দিয়ে কয়েকটা বড়ি লাল লাল করে ভেজে তুলে রাখলাম। তারপরে ওই তেলের মধ্যেই পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপরে এই লম্বা লম্বা করে যে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে স্বাদ মতো এখন একটু নুন দিলাম, পরে তো নুন চেক করবই, দিয়ে একটু লাল লাল করে মানে হালকা লাল লাল করে ভেজে ভাজতেই অল্প অল্প করে সব সবজি দিতে থাকবো। যেমন প্রথমে গাজর আর বিনসটা দিয়ে দিলাম সামান্য একটু নাড়াচাড়া করে, তারপরে যেই লম্বা লম্বা শিমগুলো কথা বললাম সেই শিমগুলো দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে তারপর কড়াইশুঁটিও দিয়ে দিলাম কয়েকটা। তো এতে ফুলকপি থাকলে ফুলকপিও দেওয়া যেতে পারতো, কিন্তু ফুলকপি এখন আমার কাছে নেই। আগের দিনেও ফুলকপি দিতে পারিনি, আজকেও দিতে পারিনি। তো সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেছে, এইবার দিয়ে দেবো মশলা। এখানে আমি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিলাম। তারপরে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর অল্প একটু ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম 2 চামচের মতো চিনি। 2 চামচ বলতে ওটা ছোটো চামচ আমার, ওই 1 চামচ, চা চামচের 1 চামচ একটু চিনি দিলাম। দিয়ে এবার অল্প একটু জল দিয়ে মশলার সাথে সবজিগুলো একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ওদিকে আমি অলরেডি ইলেকট্রিক কেটলিতে গরম জল বসিয়ে দিয়েছি। আর এখানে যেই সোয়াবিনগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওগুলো একটু ভালো করে চিপড়ে এক্সট্রা জলটা ফেলে দিয়ে সোয়াবিনগুলোও দিয়ে দিলাম। সোয়াবিনের সাথেও এই সবজিগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। কষানোর পর বললামই জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তো গরম জল হয়ে গেছিলো। তো এবার দিয়ে দিলাম একটু বেশি করেই জল, কারণ একটু ঝোল ঝোল থাকবে, খুব একদম মাখা মাখা হবে না, আবার একদম টেলটেলে ঝোল হবে না, একটু ঝোল ঝোল থাকবে। তার মধ্যে বড়ি রয়েছে, সোয়াবিন রয়েছে, তো ঝোল তো একটু টেনেই নেবে। তো এই যে সবজিগুলো ডোবে এরকম একটু জল দিয়ে দিলাম, তারপরে বড়িগুলোও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু সুন্দর করে মিশিয়ে এবার ঢেকে রেখে কিছুক্ষণ হতে দেবো, যতক্ষণ না পর্যন্ত না সবজি সেদ্ধ হয়। তো ওদিকে ঢাকা দিয়ে এদিকে আমার ভাতও হয়ে গেছিলো, ভাতটা উপর দিয়ে দিচ্ছি। আর ভাত কিন্তু আমি এভাবেই উপর দিই, এক্সট্রা ফ্যানটা আগে সিঙ্কের মধ্যে কলটা চালিয়ে ফেলে দিই, কারণ ওই পুরো গোটা মানে ভর্তি ফ্যান সহ দিতে গেলে না হাতে তাপ লাগে উপর করতে গেলে। দেখো সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস। তো ওই তরকারিটা তো রান্না হয়ে গেছে, রেখে দিয়েছি। আর এখানে মাছের ঝোলও হয়ে গেল, মাছ ভেজে তুলে রেখেছিলাম, তারপর মশলা কষিয়ে জল দিয়ে যেভাবে মাছের ঝোল করে, তারপর মাছ ভাজা মাছগুলোও দিয়ে দিলাম, খানিকক্ষণ ফুটুক, ঢাকা দিয়ে রাখি। আলুও তো সেদ্ধ হবে, ওই ঢাকা দিয়ে রেখে আমি চলে গেছিলাম ছাদে, কারণ তাতান বাড়িতে থাকলে ওই তো জামা কাপড়গুলো তুলে দেয়। তো ও তো আজকে মক টেস্ট দিতে গেছে, ওর আস্তে আস্তে মোটামুটি 4টে সাড়ে 4টে বেজে যাবে, কারণ 1টা থেকে শুরু 4টে পর্যন্ত। তো ততক্ষণ অবধি জামা কাপড় ফেলে রেখে দরকার নেই, কারণ অনেক সকালে মেলি তো, আর যা রোদের তাপ শুকিয়ে যায়, ওই অত বিকেল অবধি জামা কাপড় রাখার দরকার নেই। তাই জন্য সব জামা কাপড় তুলে নিয়ে আসলাম। রান্না হলো, এখানে ভাত আছে, আর এটা হচ্ছে যে সব কিছু দিয়ে যে সবজিটা করেছি, তরকারি অনেকটা হয়েছে। এটা শীতকালেই সম্ভব, গরমকালে তো এত কিছু পাওয়া যায় না। আর এটা হচ্ছে মাছের ঝোল। রান্নাবান্না হলো, আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কেটে রেখেছি, বেগুন পোড়া হবে, কিন্তু বেগুন এখনো ঘরে নেই, বেগুন এখন অন দা ওয়ে। আমাকে এগুলো ফোন করে বললো আজকে শনিবার বেগুন পোড়া খাওয়া যাবে, আমি বলছি হ্যাঁ আজকে খাওয়া যাবে। তো কালকে বেগুন খুঁজছিলাম রাত্রেবেলা, কিন্তু সেরকম ফ্রেশ বড় বেগুন পাচ্ছিলাম না, তাই বলে নেইনি। বলছে ঠিক আছে, আমার বেগুন নেওয়া হয়ে গেছে, তুমি সব রেডি করে রাখো, আমি আসলে বেগুন পোড়া বসিয়ে দেবো, ওটা করতে তো সময় লাগে না, আমার স্নান টান করতে করতে হয়ে যাবে। এখন ঠিক আছে, তাই জন্য সব রেডি করে রেখেছি। ও এখনো আসেনি, ও আসলে বেগুন আনবে, বেগুন পোড়াবো, তারপরে মাখবো। বেগুন ফাইনালি এসছে, এখন বসিয়ে দিই পোড়া। ইন্দু যখনই বেগুন নিয়ে ঢুকেছে, আমি সঙ্গে সঙ্গেই বেগুনটা ভালো করে ধুয়ে পোড়াতে দিয়ে দিয়েছিলাম। তো যখন মাখছিলাম একটু গরমই ছিল, অসুবিধা হচ্ছিল, তাও ঠিক আছে, ততক্ষণে ও স্নান টান করে আসলো। তো ওদিকে আমার বেগুন পোড়াও মাখা হয়ে গেছিলো। তো এখন আমরা দুজনেই খেয়ে নেবো, তবে তাতান তো আসতে দেরি আছে, ও আসলে তারপরে ও খাবে। খাওয়া দাওয়া সেরে ওদিকটা গুছিয়ে রেখে, খাবার সব টেবিলেই রয়েছে, কারণ তাতান যেহেতু এসে খাবে। এবার চলে এসেছি আমি বারান্দায়। আর আমাদের ব্যালকানিটা যেহেতু পশ্চিম দিক না, তো তাই জন্য শেষের দিকে বেশ ভালো, মানে রোদটা সূর্য ডোবার আগ দিয়ে এই রোদটা এখান দিয়ে ঢোকে। সকালে আর বেলাতে অতটা থাকে না, তবে হ্যাঁ গরমকালে যে রোদের তাপ থাকে সেই তাপ তো অবশ্যই আসে, কিন্তু শেষের দিকে না রোদটা ঢোকে এই পশ্চিম দিক দিয়ে।
আর তো এখন গাছে জল দিতে এসেছি। এখন এই কদিন ধরে দেখছি রোজ গাছে জল দিতে লাগছে। মাঝখানে যখন খুব ঠান্ডা পড়েছিল না, রোজ দিতে লাগতো না, 2 দিন 3 দিন বাদে বাদে দিতাম, কারণ টবের মাটি প্রায় ভেজা ভেজাই থাকতো। তবে এখন যা রোদ উঠছে না, রোদের তাপে আবার মাটি সব শুকিয়ে যাচ্ছে। যখনই দেখতে আসছি, বারান্দায় ঘুরতে আসছি, দেখছি হ্যাঁ মাটি শুকিয়ে গেছে, জল দিতে লাগবে। তো এখন সব গাছে জল দিয়ে দিয়ে তারপর একটু রেস্ট করব। মোটরও চলছে, মোটর বলতে ওয়াটার পিউরিফায়ারটা চলছে। আর আমাদের পিউরিফায়ারটা একটু প্রবলেম করছে মোটরে, মানে বিভৎস আওয়াজ হচ্ছে আর জল ভরতেও সময় লাগছে। তো কোম্পানিকে জানিয়েছি, বলছে মোটরটা এখন অ্যাভেলেবেল নেই, 2 দিন সময় লাগবে। তো ঠিক আছে। আর এদিকে ওয়াশিং মেশিনও চালিয়েছি। আজকে ওয়াশিং মেশিনে না পাপোশগুলো দিলাম। তো আগেরবার ওয়াশিং মেশিনে কেচে বেশ মজা পেয়ে গেছি। তো মেশিনে দিলে আর বেশি দিন নোংরা করা যাবে না, হাতে কাচলে ঠিক আছে, যেহেতু মেশিনে তো মাঝে মাঝেই পাপোশগুলো কেচে দিতে হবে, তাহলে পরিষ্কারটা থাকবে আর কি। আর এই যে এখন একটু চা নিয়ে বসলাম, চা। আর এই যে এই মুড়ির চাল মুড়ি ভাজা না কি একটা বলে, যাই না, ইন্দ্র নিয়ে এসেছিল, বলছিল খেয়ে দেখো ভালো লাগবে। তো আমি একটু মুখে দিলাম, ভালোই লাগলো। অন্যদিন তো বিস্কুট দিয়ে খাই, আজকে মনে হলো না এটা দিয়ে খাই। আজকে হবে চাউ রাতে। সমস্ত রকম সবজি এখানে বার করেছি, আগে চাউটা সেদ্ধ করে নিই, তারপর সবজি কাটবো। আর চতুর্দিকে এখন আওয়াজ হচ্ছে, ওদিকে ওয়াশিং মেশিন চলছে, এদিকে এটা চলছে, আওয়াজই আওয়াজ। একটু বেশি করেই করব, এই কদিন যে করেছি একটা করেছি, 2টো করিনি। তো আজকে ইন্দ্র বললে একটু বেশি করেই করবে, থাকলে সকালে খাবো। এই কথাটা তাতান বলে যে চাউটা থাকলে সকালে খাবো, ও বললো। সবজি টবজিতে শীতকাল আমার এই জন্যই ভালো লাগে। শীতকালে এত সবজি পাওয়া যায়, কি বলবো, খাওয়া দাওয়া দিয়ে মানে রান্না বান্না করেও যেন মজা লাগে। এই সমস্ত রকম ভেজিটেবল দিয়ে আজকে চাউ হবে। তো অল্প পরিমাণ যে কোনো জিনিস দেখবে অল্প পরিমাণ করলে ভালো হয়, বেশি করলে সেটা বিগড়ে যায়। জানি না আজকে কী হবে। সমস্ত সবজি কেটে নিয়েছি, বিনস, গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, কড়াইশুঁটি, এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কলি, ব্যাস এই এত কিছু সবজি দিয়ে করব। আর এখানে তো চাউ সেদ্ধ হয়েই গেছে। চাউ করতে আমার ভালোই লাগে, কারণ তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু চাউ করার সবথেকে কঠিন আর বিরক্তিকর কাজ হচ্ছে এই যে চাউ দিয়ে সব কিছু সবজির সাথে মেশানোটা। এই মেশানোটাই খুব বিরক্ত লাগে। তো আমি একবারে দেইনি, যেহেতু আজকে পরিমাণটা অনেকটাই বেশি, তার জন্য অল্প অল্প করে দিয়ে মিশিয়েছি। তো একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছি, আর নুন হলুদ তো দিয়েইছি, ব্যাস। আর কিছু সস টস কিচ্ছু না, সবজি দিয়ে একদম সাদামাটা চাউ। তো ভীষণ ভালো হয়েছিল। সবজি টবজিগুলো তো পড়েছে, তো সবজি পড়াতে না চাউয়ের পরিমাণ যেন আরও ডবল হয়ে গেছে। নাহলে গরমকালে যখন এরকম এই পরিমাণ চাউটা করি, শুধু তো আলু পেঁয়াজ পড়ে, এতটাও বাড়ে না। কিন্তু আজকে যেহেতু প্রচুর সবজি পড়েছে, তো মানে অনেকটাই বেড়ে গেছে। আমাদের পুরোটা লাগেনি, পুরোটা লাগবে না তো আগেও জানতাম, বেশি করেই করেছি যাতে সকালে হয়ে যায়। তাতানও খেতে ভালোবাসে, ইন্দ্রও ভালোবাসে, আর আমি তো ভালোই বাসি। তো তাই জন্যই তো চাউ হয়ে গেল। একটু শসা পেঁয়াজ কুচিয়েছিলাম, পরে দিলাম। আর ইন্দ্র একটু ডিম খেয়েছে, ও বলেই রেখেছিল যে আমারটা আলাদা করে ডিমের ভুজিয়া করে ওর মধ্যে দিয়ে দেবে, তো ওর জন্য একটু আলাদা ডিমের ভুজিয়া করেছি। এই তো এখন খাওয়া দাওয়া করলাম, আর তাতানকে ঘরেই দিয়ে এসেছি, ও ঘরে বসেই খেলো। আর খাওয়া দাওয়া সেরে টেবিল পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে যে যার মতো শুতে চলে গেছে। আর এখন আমি এসেছি আমার কাজে বলতে আজকে বলতে পারো আমার নিজের কর্মের শাস্তি আমি নিজে দিয়েছি। সেটা হচ্ছে গিয়ে সন্ধ্যে থেকে একটু সময় অপচয় আমি করেছি। যেই কাজগুলো আমার সন্ধ্যেবেলা করা কথা ছিল সেগুলো করিনি, বসে বসে ফোন ঘেটেছি। তারপর রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না করতে। আর যেহেতু সমস্ত রকম সবজি দিয়ে চাউ করা হয়েছে, সবজিগুলো কাটতেও বেশ খানিকটা সময় লেগে গেছে। তো যাই হোক, এই কাজগুলো করতে পারিনি। সেই আলুটা আনা হয়েছিল কবে, ইন্দ্র আসার সময় আলু নিয়ে এসেছিলো, আলুটা না ঢালাই হয়নি, ব্যাগের মধ্যেই রয়ে গেছে। 2 দিন ধরে আলু লাগছে, ব্যাগ থেকে নিয়ে আলু কেটে কেটে খাচ্ছি, কিন্তু ব্যাগ থেকে আর ঢালা হয়নি। আজ ঢালবো, কাল ঢালবো, পরশু ঢালবো, খালি ব্যাগটা এদিক থেকে ওদিক থেকে এদিক হচ্ছে। তো ভেবেছিলাম আজকে সন্ধ্যাবেলা এইসব কাজগুলো করব। তার মধ্যে কড়াইশুঁটিও আগের দিন বাজারে গেছিলো 2 কেজি, আগের দিন বলতে যে আগের দিন রাত্রে সবজি বাজার মাছ বাজার করলাম না,
পুরো 2 কেজি কড়াইশুঁটি এনেছিল, যে এবার শীতে আরেকবার কড়াইশুঁটির কচুরি খাবে। প্রত্যেকবার শীতে তো আমাদের প্রচুর কড়াইশুঁটির কচুরি হয়, মাঝে মাঝেই হয়। আমি করতে করতে বিরক্ত লেগে যেত, আমার ভালো লাগতো না করতে, আর করতেও ভালো লাগতো না, খেতেও ভালো লাগতো না। কিন্তু এবার একটু লিমিটে আছে, গুনে গুনে 2 দিন কড়াইশুঁটির কচুরি হয়েছে, তো ইন্দ্র বললো আরেকদিন খাবো। তো তাই জন্যই কড়াইশুঁটি বেশি করে নিয়ে এসেছিলো 2 কেজি। তো সেগুলো ছাড়াতে হবে, ভেবেছিলাম সন্ধ্যাবেলা এইসব কাজগুলো করব, কিন্তু ওই যে সময় অপচয় করেছি। তো আমি ভেবেইছি দুপুরে যেহেতু ঘুমিয়েছি, এখন তো পুরো আমি তরতাজা, তো আমি ভেবেইছি আমি যেমন সন্ধ্যাবেলা নিজের সময় অপচয় করেছি, তো আমি তেমনই এখন সব ঘুমিয়ে পড়ুক, আমি রাত জেগে জেগে একা একা নিজের কর্মের শাস্তি নিজে দেবো, নিজেকেই নিজের শাস্তি দেবো। যতক্ষণ না আমার এই দুটো কাজ হবে ততক্ষণ অবধি শোবো না। আর তার মধ্যে আরেকটাও ব্যাপার আছে, আমি ওয়াশিং মেশিন আরেকবার চালিয়ে দিয়েছি। তখন তো পাপোশগুলো কেচেছিলাম আগেরবার চালিয়ে, পরে আবার রোজের যা জামাকাপড় আছে সেগুলো দিয়ে আরেকবার মেশিন চালিয়েছি। ভেবেছি আমি যখন এদিকে থাকবো, জেগেই আছি, ঘুমাবো না, তাহলে মেশিনটা চালিয়ে দিই, সকালবেলা গিয়ে ছাদে মেলে দিয়ে আসতে পারবো। তো এখন বসেছি, আলুগুলো ঢাললাম জায়গা মতো, তারপরে এই 2 কেজি কড়াইশুঁটি পুরো ছাড়ালাম। 2 কেজির মধ্যে আজকে সকালবেলা দুপুরের তরকারিতে একটু ছাড়িয়ে দিয়েছিলাম আর চাউতে দিয়েছিলাম, বাদবাকি পুরোটাই ছিল। তো বেশ খানিকক্ষণ সময় লাগছিলো, লাস্টের দিকে একটু বিরক্তই লাগছিলো, ভালো লাগছিলো না, কিন্তু নামছে না, আমি যেমন সময় অপচয় করেছি তেমনই এই কাজগুলো আমি আজকেই কমপ্লিট করব, কালকের জন্য আর ফেলে রাখবো না। তো সেগুলো কমপ্লিট করে এখন ফ্রেশ হয়ে শুতে যাব। এখন প্রায় বেজে গেছে 1:30টার কাছাকাছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।